এত সুন্দর একটা হাঁস আনছে আমার জন্য বাড়ি থেকে, কিন্তু হাঁসের কামড় খেলাম। তারপর জিততে ওর রানের পিসটাই হচ্ছে এইভাবে খেলাম। আর হাঁসের সাথে তো মজাদার ভর্তা ছিল। আর এই পাশে কিন্তু আমার দুলাভাই হাঁসটা রান্না করতেছিল, তার হাতের রান্না কিন্তু খুবই মজা। তো এইদিকে আমি হচ্ছে হাঁসটার সাথে একটু ফাজলামো করতেছিলাম, ফাজলামো করতে করতে দেখি হাঁসটা আসলেই আমাকে একটা কামড় দিয়ে দিল। হাঁসটার সাথে কিন্তু দুষ্টামি করতে করতে হাঁসের কয়েকটা কামড়ও আমি খেয়েছি, কিন্তু হাঁসটাকে যখন নিতে গেলাম, বাবা মাশাআল্লাহ, এই হাঁসটা এত ওজন ছিল আর অনেক ভারী ছিল। আচ্ছা, এই হাঁসটাকে নাকি তারা মানে আমাদের দুলাভাইয়ের দেশে এটাকে বলে পঙ্খিরাজ হাঁস, কিন্তু এটা কিন্তু ঢাকাতে হচ্ছে চীনা হাঁস বলে। কার কার অঞ্চলে কী নামে এই হাঁসটা বলে একটু জানাবেন কিন্তু। আর এইদিকে হাঁসের সাথে খিচুড়ি ভুনা হচ্ছে, যে আমরা হচ্ছে খিচুড়ি রান্না করব হাঁসের সাথে, আর কয়েক রকমের ভর্তা থাকবে, আর প্লাস হচ্ছে হাঁস ভুনা তো থাকবেই। তো আমার দুলাভাই হচ্ছে গ্রামে গিয়েছিল কিছুদিন আগে, তো আমার জন্য হচ্ছে একটা পঙ্খিরাজ হাঁস নিয়ে এসেছে। তাদের বাসায় তাদের অঞ্চলে এটা হচ্ছে পঙ্খিরাজ হাঁস, কিন্তু আমাদের ঢাকায় অঞ্চলে কিংবা ঢাকায় আমি এটা শুনছি যে এটাকে চীনা হাঁস বলে। তো চীনা হাঁস ঢাকার মধ্যে কিন্তু খুবই কম পাওয়া যায়, আমি দেখলাম। আমি ওই দিন বাজারে গেলাম, চীনা হাঁস পাইনি, সব পাতি হাঁস আর রাজা হাঁস ছিল। তো অনেক চীনা হাঁস খেতে ইচ্ছা করতেছিল, যার দুলাভাই আমার জন্য চীনা হাঁস নিয়ে আসছে। ফাইনালি হাঁস জবাই দিয়ে ড্রেসিং করা হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে হাঁসের এই ছোট ছোট পশমগুলো তোলার পালা। আর এই পশমগুলো তুলতে যেয়ে যে কী হচ্ছে বিরক্ত লাগতেছিল, এত ঝামেলা করা একটা বিষয়। তারপরে আমি আর কি, আর এইদিকে বড় আপা বলতেছিল মজা করে খাবি, তাহলে কষ্ট করে তুলবি না, এখন হচ্ছে কি আর করা। তো এটা যেহেতু পরিষ্কার আমারই করতে হচ্ছে, তো আমিও হচ্ছে অনেকটা পশম তুলতেছিলাম। তারপর আর এটার ওয়েটের জন্য পারতেও আসছিলাম না এইভাবে। তো এইখান থেকে আমি হচ্ছে একটা টেকনিক আইডিয়া করলাম, যে আমি এইভাবে যেহেতু টান দিয়ে কতক্ষণ উঠবো, হাত ব্যথা হয়ে যায়, তাই একটা কস্টিপ নিলাম। কস্টিপের সাহায্যে এইভাবে হচ্ছে আলতো আলতো করে লাগালাম। লাগানোর পর হচ্ছে এভাবে যখন টান দিলাম, দেখেন ম্যাজিকের মতন কাজ করলো। আসলে এভাবে যে এইভাবে পশম উঠে যাবে আমিও বুঝতে পারিনি, খুবই ভালোভাবে এভাবে পশম উঠে গেছে। তো এভাবে আপনারাও হচ্ছে ট্রাই করতে পারেন, কিন্তু খুব নিনজা একটা টেকনিক কিন্তু আপনাদের শিখিয়ে দিলাম। হাঁসের পশম কিন্তু এইভাবে খুব দ্রুত উঠানো যায়। হাঁসের পশমগুলো যখন ভালোভাবে বাছা হলো, পুরোটা ক্লিন হয়নি, তারপর আমি হাঁসটাকে একটু পুড়ে নিলাম। আপা একটু হলুদ লাগিয়ে দিল। তো এদিকে হচ্ছে হাঁসটাকে ভালো করে ছেঁকে পুড়ে নিলে তারপরে যেই আঁশটা থাকে, যে পশমটা থাকে, সেই পশমটা ভালো করে উঠানো যাবে আর কি। তো এদিকে আমি পশমটা পুড়াইতে যে আমার অবস্থা এত, মানে হাত পুরো ব্যথা হয়ে গেছে। এই তো হাঁস ধরে রাখা যায় না, আর এদিকে আগুন নাই। হাঁস পোড়াতে হয় কিন্তু অনেক আগুন দিয়ে, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। তো হাঁসটা ফাইনালি হচ্ছে পুড়ে ফেললাম। বা সেটা হচ্ছে এখন দেখো রান্না কাছাকাছি হাঁস চলে আসছে। এই হাঁস এখন রান্না করতেছে আমার হচ্ছে দুলাভাই খুব মজা করে হাঁস রান্না করে, আর তার রান্নার খুব মানে সবাই প্রশংসা করে। সে খুব ভালো রাঁধুনি, মানে রাঁধুনি না, ছেলে মেয়েদের হচ্ছে শেফ বলে যেটা, সে হচ্ছে ভালো বাবুর্চি, মানে শেফ, রান্নাবান্না খুব এক্সপার্ট। তো এদিকে আমি বড় আপা দেখি যখন নাড়তেছে, তখন আপাকে বললাম আমাকে একটা মাংসের পিস দাও, আমি দেখি মজা হয়েছে কীরকম। তারপরে দেখলাম এটা খাওয়ার এত গরম ছিল, এটাকে যখন মুখে নিতে গেলাম হাতটা পুড়ে গেল। কিন্তু হাঁস কিন্তু গরম গরমই খেয়ে মজা। তা এইদিকে আমি যখন মুখে নিতে গেলাম, পুরা হাঁস আমার চোখে মুখে, মানে হাঁসটা তো হচ্ছে জীবিত থাকা অবস্থায় আমাকে কষ্ট দিছে, কামড় দিছে, আর এখন খেতে যেয়ে হচ্ছে আমার চোখে হচ্ছে মরিচের গুঁড়া পড়ে অবস্থা খারাপ, পুরা চোখ জ্বালা পোড়া। আর এখন কিন্তু আমরা হাঁসটা খাচ্ছি চালের আটার রুটি দিয়ে। আর হাঁসটা এত মজার ছিল কি আর বলার। আর দুপুরে খাবার তো আমাদের স্কিপ গেছে, দুপুরে কিন্তু আমরা খেয়েছিলাম হাঁস খিচুড়ি দিয়ে, আর হচ্ছে কয়েক রকমের ভর্তা। আপার হচ্ছে হাতে ভর্তাটা অনেক মজা হয়। এই তখন হচ্ছে এত ক্ষুধা ছিল, ওই খাবারগুলো হচ্ছে ভিডিও করতে পারিনি, ওগুলো স্কিপ ছিল। আর রাতে হচ্ছে ডিনারটা আমরা কমপ্লিট করছি চালের রুটি দিয়ে আর হাঁস দিয়ে। এত মজা, শীতকালে তো হাঁস খাবার মজাই আলাদা।